আবারও স্বাভাবিক হতে শুরু করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। এরই মধ্যে চলে এসেছেন কিছু শিক্ষার্থী। তারা ক্লাস পরীক্ষা দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন। তবে সরকার পতনের পর উপাচার্য সহ শীর্ষ পদধারীরা পদত্যাগ করায় সৃষ্টি হয়েছে নেতৃত্ব সংকট। শিক্ষকরা বলছেন, নতুন উপাচার্য নিয়োগ করে সিন্ডিকেট সভা করা গেলে কাটবে সংকট। কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামান ও ঝিনাইদহ থেকে শেখ রুহুল আমিনের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই উত্তল ছিল কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। এক পর্যায়ে বন্ধ করে দেয়া হয় বিশ্ববিদ্যালয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার সহ শীর্ষ পদধারীরা। এতে দেখা দিয়েছে নেতৃত্ব সংকট। অফিসের কার্যক্রম চললেও শুরু করা যায়নি ক্লাস পরীক্ষা। এসব নিয়ে কেউ কথা বলতে রাজি হচ্ছেন না। অফিস ধরে আমাদের চলমান, অফিস তো আমাদের বন্ধ ছিল না, শুধুমাত্র ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। কারণ গভর্নমেন্ট এখন কি সিদ্ধান্ত নিবেন, সেটার উপরে। বিশ্ববিদ্যালয় তো শীর্ষ পদে যারা ছিলেন ভিসি স্যাররা পদত্যাগ করেছেন। তো এখন আমি একটু বাইরে ছিলাম, তো একটু দোকানে, পরে কথা বললে হবে না? শিক্ষকরা জানান, সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ করা হয়েছিল। ভিসি নিয়োগ করে আবারও সিন্ডিকেট সভা ডেকে দ্রুত সংকট কাটিয়ে ওঠা সম্ভব। আন্দোলনকারীরা যখন 5 তারিখে তারা বিভিন্ন গাড়ি ভাঙচুরের পরিকল্পনা নিয়ে এগিয়ে আসে, ছাত্রদেরকে আমরা সবিনয় অনুরোধ করি যে বাবা, কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা যাবে না। অতি দ্রুত গতিতে যদি বিশ্ববিদ্যালয় খোলা যায়, তাহলে এখানে শিক্ষার পরিবেশ ফিরে আসবে ইনশাআল্লাহ। সব সংকট কাটিয়ে দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর দাবি শিক্ষার্থীদের। যারা রোদ বৃষ্টি উপেক্ষা করে এবং জীবনের মায়া ত্যাগ করে আমাদের রাজপথে আন্দোলনের সাথী ছিলেন, সেই সকল শিক্ষকদেরকে আমরা আমাদের অভিভাবক হিসেবে দেখতে চাই। এই যে ছাত্র জনতার ইসলাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশের লোকের তাদের যে অকুণ্ঠ সমর্থন, এই সমর্থনই আমাদেরকে বিজয় ছিনিয়ে আনতে সহযোগিতা করেছেন। ভাইস চ্যান্সেলর, প্রভাইস চ্যান্সেলর, ট্রেজার নিয়োগ দিয়ে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে এই ক্যাম্পাসে আবার ক্লাস করার সুযোগ দিন। এই খালি শূন্য রাস্তা আর ভালো লাগছে না। অনতি বিলম্বে ছাত্রছাত্রীদের পদচারণায় আবার মুখরিত হোক সকল শিক্ষা প্রতিষ্ঠান। উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগ দিয়ে আবারও জ্ঞান বিকাশের পথ দ্রুতই খুলে দেয়া হবে, এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।